কোরআন খুললেই কাউকে প্রমাণ দিতে হবে না আল্লাহ তার নবীকে কত ভালোবাসে। কোরআন খুললেই দেখবেন কোরআনে আল্লাহ প্রত্যেকটা নবীদের নাম নিজে ধরে ধরে ডাক দিয়েছে। ইয়া আদম আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পাক বিভিন্ন নবীদের নাম ধরে ধরে ডাক দিয়েছে। কিন্তু কোরআন শরীফ খুললে দেখতে পাবে আল্লাহ পাকের যখন প্রয়োজন হয়েছিল আমার নবীর নাম ধরে ডাক দিতে হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নাম ধরে ডাকলেন না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা। আল্লাহ আমার নবীর নাম না ধরে আল্লাহ আমার নবীকে বললেন, এই চাঁদর আবৃত ব্যক্তি, এই ইয়াসিন, হে বন্ধু আমি আল্লাহ আপনাকে ডাক দিলাম, জোরে বলুন সুবহান। কত কারণ সৃষ্টির ভেতরে আল্লাহ পাক আমার নবী পাককে সবার চেয়ে বেশি ভালোবাসে, সবার চেয়ে বেশি প্রেম করে। কারণ সৃষ্টির ভেতরে আমার নবীর মতো মর্যাদাবান কেউ নেই, যার জন্য আদম নবী যখন পৃথিবীর জমিনেতে আসেনি তখন থেকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। আজও আমার নবী পৃথিবীর জমিন পর্দা নিয়েছে। যতদিন না কিয়ামত হবে ততদিন পর্যন্ত আমার নবীর শানে মানুষের আলোচনা করবে, হ্যাঁ কি না বলে, আলোচনা করতে থাকবে। কারণ এই মর্যাদা আল্লাহ পাকের তরফ থেকে দেয়া হয়েছে। এই সম্মান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের তরফ থেকে দেয়া হয়েছে। যার জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, কি বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি আল্লাহ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কে বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন মুমিনদের জন্য নির্দিষ্ট সময় 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুতরাং মাগরিবের টাইমে মাগরিব, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, জি ফজরের টাইমে ফজর, এই নামাজ পড়া টাইমে নামাজ পড়া এই হুকুমটা হলো কার? আল্লাহ। টাইমে নামাজ পড়াটাও ফরজ। যদি কোনো ব্যক্তি মনে করে না আমি মাগরিব বেলা ঈশার নামাজ পড়ব, যদি কোনো ব্যক্তি মনে করে না আমি আসর বেলা ঈশার নামাজ পড়ব, তাহলে আপনারা বলুন ওই ব্যক্তির কি নামাজটা আদায় হবে? হবে না। কারণ হুকুম হলো নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। অথচ দেখেন আমার নবীর সম্মানটা দেখেন, ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করি, ছোট্ট করে আমার নবীর ইজ্জতটা দেখেন। অথচ আল্লাহ পাকের হাজী বান্দারা হজ করতে যায়, হজ করতে গিয়ে কোথায় যায়? যে মিনাতে যাই, মিনা থেকে আরাফার ময়দানেতে যাই, আরাফার ময়দান থেকে হাজী সাহেবরা মুজদালিফার ময়দানে যায়। ওই মুজদালিফার ময়দানে হাজী সাহেবরা গিয়ে ঈশার ওয়াক্তে মাগরিবের নামাজ পড়ে। কথাটা ভুল নয়। সমস্ত যারা হাজী হজ করেছে, সমস্ত হাজী যারা হজ করেছে তারা জানে মুজদালিফার ময়দানে হাজী সাহেবেরা ঈশার ওয়াক্তে মাগরিবের নামাজ পড়ে। কথাটা সঠিক। কারণটা কি? হুকুম তো হলো মাগরিবের টাইমে মাগরিব পড়তে হবে, কুরআন দ্বারাই প্রমাণিত। হুকুম তো হলো ঈশার টাইমে ঈশা পড়তে হবে, কিন্তু হাজীরা ওখানে মাগরিবের ঈশার ওয়াক্তে মাগরিবের নামাজ কেন পড়ে? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ওটা অন্য কিচ্ছু নয়, দুরু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুজদালিফা জমিনেতে গিয়ে আল্লাহ নবী ঈশার ওয়াক্তে মাগরিবের নামাজ পড়ে ফেলেছিল বলে আল্লাহ পাক হাবিবুল্লাহকে বলে দিয়েছিল, আয় আমার হাবিবুল্লাহ আপনি তো মুজদালিফার ময়দানে ঈশার ওয়াক্তে মাগরিবের নামাজটা পড়ে ফেলেছেন, তাই আমি আল্লাহ এখন থেকে, আমি আল্লাহ এই সময় থেকে, আমি আল্লাহ মুজদালিফার ময়দানে আপনার খাতিরে, আপনার সম্মানের জন্য ঈশা এবং মাগরিবের নামাজকে আমি আল্লাহ
একই টাইমে করে দিলাম। তামাম বিশ্বের হাজী সাহেবেরা যদি হজ করতে যায়, যদি উনি মনে করে না 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 মুজদালিফার ময়দানে আমি মাগরিবের রক্তে মাগরিবের নামাজ পড়বো, ঈশা রক্তে ঈশার নামাজ পড়বো, তাহলে আমার আল্লাহ ওই ব্যক্তির নামাজকে কবুল করবে না। মাইয়াতিউ রাসূল ফাকাত আতা আল্লাহ। ও যুবকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীর এত মর্যাদা এত ইজ্জত দিয়েছে, তামাম বিশ্বের হাজী সাহেব যদি আল্লাহ নবীকে লক্ষ্য করে ঈশা রক্তে মাগরিবের নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক আমার নবী পাকের খাতিরে ওই হাজীদের নামাজকে আমার আল্লাহ কবুল করে নেবে। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, পৃথিবীর জমিনে দুনিয়া জমিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যতদিন হায়াতে রেখে দেবে মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনি পীরের আওলাদ হন না কেন, আপনি আলেমের ছেলে হন না কেন, আপনি সাধারণ ছেলে হন না কেন, আল্লাহ পাকের হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো। জানো না আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ নামাজকে এত সম্মানিত করে দিয়েছি, পৃথিবীর জমিনে যে ব্যক্তিগুলো আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক ওই নামাজি ব্যক্তিগুলোকে আমার আল্লাহ পাক দুনিয়ার বালা মুসিবত শয়তানি হাত থেকে আমার আল্লাহ পাক নামাজের কারণে আমার আল্লাহ রক্ষা করে দেবে। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, আমলের পুঁজি পূরণ করতে গেলে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বড় ইবাদত যদি কিছু থাকে ওটা হলো নামাজ। নামাজ তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। পৃথিবীর জমিনে যারা নামাজি হালতে দাঁড়িয়ে যাবে, আল্লাহ নবী বলেছেন ওই নামাজি ব্যক্তিগুলো যেন নামাজি হালতে আল্লাহ পাকের সাথে সরাসরি দিদার করতে লেগে গেছে। আরো জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহর ওলি জলসাতে সামান্য সময় নিয়ে তো হাদিস পাক থেকে নামাজ নিয়ে আলোচনা করে দিবার চেষ্টা করি। মাশাআল্লাহ, আল্লাহর ওলির চরণে জলসা যেহেতু, তাই আল্লাহর ওলির চরণে জলসাটা একটু নামাজ নিয়ে বলে দিবার চেষ্টা করি। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে যখন সরাসরি কথা বলছিলেন, আল্লাহ নবী মুসা নবী রব্বুল আলামিন থেকে ডাইরেক্ট প্রশ্ন করেছিলেন, আল্লাহ পাক আমি নবী মুসা আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে আমি নবী মুসা দূরত্ব কতটুকু? আল্লাহ বলেছেন খামসিন আলফিন। আল্লাহ বলেছিল, ও নবী মুসা আমি আল্লাহ আপনার সঙ্গে 70,000, আমি আল্লাহ আপনার সাথে 50,000 নূরের পর্দার আড়াল থেকে আমি আল্লাহ আপনার সাথে কথা বলছি। আরো জোরে 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 হবে না সুবহানাল্লাহ। এই নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাকের নবী মুসা নবী আল্লাহ পাককে দ্বিতীয় প্রশ্ন করলো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তাহলে আমি নবী মুসার প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দা যেতে কত সময় লাগবে? আল্লাহ বলেছিল, ও নবী মুসা আপনার প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দায় যেতে সময় লাগবে
500 বছর 500 বছর ও নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে চিন্তা করতে লাগলেন কিন্তু রব্বুল আলামিন মুসা নবীকে উত্তর দিয়ে বলেছিলেন এই নবী মুসা আপনি জানেন না আখিরি জামানার জমিনেতে আখিরি জামানার নবীর উম্মতিরা যখন আমি আল্লাহ আমার নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ আমার সামনের 50,000 পর্দার একটি পর্দা দেব আমি আল্লাহ আমার সামনে রাখবো না আমি আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের নামাজে আমি আল্লাহ ডাইরেক্ট আমি আল্লাহ নিজে হাতে যাব জোরে বলবেন না আরো জোরে বলবেন না দেখেন আমাদের ভেতরে সবচেয়ে বড় কমজোর হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি মাইকটা বারবার ঘুরে যাচ্ছে বুঝতে পারছেন নেবে যাচ্ছে মাথাটা কথা বুঝলেন মাইকটা বারবার নেবে যাচ্ছে টাইটটা অনেক কম আছে আমি বারবার চেষ্টা করছি আর চোখ দুটা তো না দেখতে বি জোরে দেন না না দেখতে বি জি জি ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে জি যে কথা বলেছিলাম আমাদের ভেতরে সবচেয়ে বড় কমজোর হলো সবাইকে বলি নবীকে ভালোবাসি সবাই বলবে হ্যাঁ ভালোবাসি সবাই খেঁচে লাম মেরে উঠে বলবে হ্যাঁ কি না বলেন যদি বলি নামাজি কজন আছি ও বলতে লজ্জা লাগবে হ্যাঁ কি না বলেন কারণ আমাদের মধ্যে দিস দ্য ফার্স্ট ফল্ট প্রথম ফল্ট হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না অনেক ছেলে আছে রাগ করবেন না কিন্তু নামাজ না পড়লে কিন্তু জান্নাতে যেতে পারবে না এটা মনে রেখে দিন হাদিস পাকে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যার ঈমান থাকবে সে জান্নাতে যাবে ওয়ান্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো কথা হলো আল্লাহ এক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সে জান্নাতে যাবে ও জান্নাতে কিন্তু প্রথম যাবে না এটা মনে রাখবেন সাজা খেতে যেতে হবে সাজা খেতে ও জাহান্নাম থেকে জান্নাতে যাবে এই ডাইরেক্ট জান্নাতে যেতে গেলে ঈমান তো ফার্স্ট বাদ দেন কিন্তু নামাজ আপনার লাগবে নামাজ ছাড়া কেউ জান্নাত যেতে পারে কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে নিচু হয়ে গেছে সবচেয়ে খারাপ হয়ে গেছে আমরা নামাজটা পড়ি নি অথচ হাদিস পাকের মধ্যে আছে হুজুর পাশাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজটা পড়ে বেরোয় ওই ব্যক্তি সারা দিনের দায়িত্ব আমার আল্লাহ তিনি নিজে হাতে নিয়ে ফেলে একবার জোরে বলুন সুবহান মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা ও যুবকেরা মুরব্বিয়ান গণেরা ভালো করে বুঝে নিবার চেষ্টা করো আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে তোমরা কেমন করে নামাজ পড়বে মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী বলেছেন তোমরা এমন করে নামাজ পড়ো যেন তোমরা নামাজের ভেতরে আল্লাহকে দেখতে পাচ্ছ যদি এতটুকু নিয়ত না থাকে কমসে কম এতটুকু কথা মনে করে নামাজ পড়ো যেন আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ও যুবকেরা এতটুকু যদি নিয়ত থাকে আল্লাহ নবীর হাদিস পাক অনুযায়ী ওই ব্যক্তির নামাজকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা কারণ হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে মুখে বলেন আল্লাহ নবী শরীর খানা এত অসুস্থ ছিল আল্লাহ নবীর শরীর মুবারক খানা এত দুর্বল হয়ে গিয়েছিল আমি আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে জাগিয়ে জাগিয়ে আল্লাহ নবীর পা দুটো ঘিসিরে ঘিসিরে আমি আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসলখানাতে নিয়ে গেলাম আল্লাহ নবীকে গোসলখানাতে বসিয়ে দিলাম আমি আয়েশা কি করলাম আমার হাতে ঠান্ডা পানি ছিল আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেহ মুবারকের উপর ঢালতে লাগলাম। আমি আয়েশা ওই টাইমে দেখতে পেলাম আল্লাহ নবীর শরীরটা এত সুস্থ হয়ে আছে, আল্লাহ নবীর শরীর মুবারকের ভেতরে ঠান্ডা পানি ঢালার সাথে সাথে ওই ঠান্ডা পানিগুলো আল্লাহ নবীর শরীর মুবারকে স্পর্শ হবার সাথে সাথে বাষ্প হয়ে উঠে উঠে চলে যাচ্ছে। আল্লাহ নবীর পাক বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই সময় আমি আয়েশা নিজে চোখে দেখেছিলাম আল্লাহ নবীর শরীরে এত জ্বর থাকা সত্ত্বেও, আল্লাহ নবীর শরীরে এত অসুস্থ হওয়া সত্ত্বেও আল্লাহ নবী আমি আয়েশা আমার মাথাটা ধরে কান মুবারক খানাম আল্লাহ নবী ঠোঁটের কাছে ধরে গেল। আল্লাহ নবী জড়তা জাবানেতে গিয়ে আল্লাহ নবী জড়তা জাবানেতে আমি আয়েশাকে বলেছিল, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আপনি আমার উম্মতি দেখারে নামাজ পড়ার কথা বলবেন, নামাজ পড়ার কথা বলবেন, কেন না এই নামাজের কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে চিনতে পেরে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবেন না, বিশ্বাস করে। ঈমান আসল, ঈমান তো ফার্স্ট। ঈমান না থাকলে তো নামাজের কোনো দাম নেই, হ্যাঁ কি না বলে? ঈমান না থাকে রোজার কোনো দাম নেই। কিন্তু ঈমান আছে, নামাজ পড়েননি, আপনার ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছেন, অত্যন্ত ক্ষতি হয়ে যাচ্ছে, পরকালের বড় ক্ষতি হয়ে যাচ্ছে। হাদিস পাকে আছে বান্দাকে প্রশ্ন করা হবে কিয়ামতে প্রথম নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে, দুটো জাতিকে উদ্দেশ্যই তৈরি করেছি। এটা হলো কি? আমি আল্লাহ আমার ইবাদত। রাসূল পাক বলেছেন বান্দা যখন সিজদায় পড়ে যায়, বান্দা সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ পাকের তাসবিহ পড়ে। তাসবিহ পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার কুদরতি পাতা বান্দার মাথার নিকটে করে দেয় আর বলে, ফেরেশতা দেখো আমার বান্দা আমি আল্লাহ আমার কুদরতি পায়ে সিজদা করছে, তাই আমি আল্লাহ বান্দাকে maaf করে দিলাম। যদি বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, তাই মিসকাতুল মাসাবির মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুর জাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, পৃথিবীর জমিনে যে ব্যক্তিগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানেতে ওই ব্যক্তির মুখটাকে নূরের মুখ করে দেবে। ওই ব্যক্তিগুলো নামাজি ব্যক্তির হাত দুটোকে আল্লাহ পাক নূরের হাত করে দেবেন। ওই নামাজি ব্যক্তির পা দুটোকে আল্লাহ পাক নূরের পা করে দেবেন। আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আমি নবী কিয়ামতের ময়দানেতে আমি আমার উম্মত দেখারে চিনতে পেরে যাবার কারণ অন্য কিচ্ছু নয়। আমি নবী কিয়ামতের ময়দানেতে আমি আমার উম্মতি দেখারে কেমন করে চিনতে পারবো? ওই নামাজ পড়ার কারণে উম্মতের হাতটা নূরের হয়ে গেছে, পাটা নূরের হয়ে গেছে, মুখটা নূরের হয়ে গেছে। ওই জল 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 মুখগুলোকে দেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে বলতে থাকবো, ও রব্বুল আলামিন
আলামিন আল্লাহ পাক ওটা আমার উম্মত, ওটা আমার উম্মত। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমি নবী ইশারা করার সাথে সাথে আল্লাহ বলবেন, আল্লাহ বলে আমার হাবিব আমি আল্লাহ ওদের মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতি করে দিলাম। আরো জোরে 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 হবে না সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, এই জান্নাতে যেতে গেলে নামাজ আপনার আমার জীবনে লাগবে। আমি আমার আব্বার মুখ থেকে নিজে কানে শুনেছিলাম, আমার দাদু ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজের প্রতি এত পাবন্দিদার ছিলেন। তিনি যখন বাড়িতে থাকতেন তিনি তিনার 21টা ছেলেকে ফজরের নামাজে ডাক দিতেন। আমরা মুজাদ্দেদ জাবানকে ভালোবাসি, আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি, আমরা কনকপুরের আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে মুহাব্বত করি। তাহলে আমাদের পীররা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে যুবকেরা, আমরা কেন নামাজ পড়তে পারবো না? ও যুবকেরা, অথচ বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে, বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে জেগে জেগে এত নামাজ আদায় করতেন আল্লাহ নবীর পা দুটো ফুলে যেত। আল্লাহ নবী রাতে জেগে জেগে ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পায়ের চামড়াগুলো উঠে উঠে চলে যেত। আল্লাহ নবী রাতে জেগে জেগে ইবাদত করতেন। আল্লাহ নবী দিনের বেলাতে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটাচলা করতেন। ও যুবকেরা, তোমার নবী আমার নবী যদি এত নামাজ পড়তে পারেন, তুমি আমি কেন নামাজ পড়তে পারবো না? পৃথিবী বিখ্যাত একটা তাফসীরের কিতাব আছে, কিতাবটার নাম তাফসীরে আনী। তাফসীরে আনীর মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নেতৃত্বে আরো অন্য সাহাবারা সকলে মিলে গুটি 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 পা ফেলে রাতের অন্ধকারেতে আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এসে আল্লাহ নবী সাহাবীগণেরা আল্লাহ নবীকে ঘিরে ধরলেন। ঘিরে ধরে বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়াগফিরু লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে আমার নবীর পূর্বে কোনো গুনাহ বলে নাকি, আমার নবীর কোনো ভবিষ্যৎ আমি আল্লাহ গুনাহ বলে রাখি না। জোরে বলবেন না? আরো জোরে হবে না? আরো জোরে হবে না? বিধানতরী নারে তাকবীর। আল্লাহর ওলি জলসা। আমি ওলিদের সামনে পরে বলবো, একটু বলি। আমি নবীর ভালোবাসা বলতে বলতে ইচ্ছা করে টপিকটা চেঞ্জ করে দিলাম। কথা বললেন না? নবীর একটু মর্যাদায় আলোচনা করতে যাচ্ছে না, করতে করতে আমি ইচ্ছা করি আমি একটু আপনাদের মুখ থেকে টপিকটা চেঞ্জ করে দিই, নামাজের দিকে চলে এলাম। দেখি ভাবলাম আমার আগে তো মাশাআল্লাহ নবীর সামনে বলেছি, চিন্তা করছিলাম করতে করতে নামাজের দিকে ঘুরে গেছে। হ্যাঁ, নামাজ না পড়লে কোনো লাভ নাই। সাহাবারা নামাজ পড়তেন, আমাদের নামাজ কিন্তু আমাদের নামাজ এক নয়। আমরা নামাজ পড়তে গেলে আলু ক কেজি কেজি, পটল ক কেজি চিন্তা করি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এমন নামাজ পড়তেন, হুজুরের পাঁজরে তীর প্রবেশ করেছিল। সাহাবারা হস্ত স্পর্শ করলে তীরের যন্ত্রণায় আলী হুজুর লাফালাফি করতেন। কিন্তু নামাজে যখন দাঁড়ালেন, কিতাবে লিখে সহিহ হাদিসে আছে, আলী হুজুর যখন নামাজে দাঁড়ালেন ওই তীরটা পাঁজর ছিদ্র করে টেনে বাহির করা হলো। আলী হুজুর নামাজের ভেতরে একবারও আহ বলল না, একবার লাগছে বলল না, আল্লাহর সিজদায়
মশগুল হয়ে পড়ে আছি। কথা বললেন এই নামাজ কি আমরা কেউ পড়তে পারি? কেউ পড়তে পারেন বলেন? আল্লাহর দিকে সাক্ষী রেখে বলে, সামান্য ছেলের যদি পায়ে চোট হয় নামাজে কি চিন্তা করি আজকে মোটরসাইকেলে পাটা ভেঙে গেল, সেটা চিন্তা আসে কি আসে না? জি জি, অনেকে মনে করে চিন্তা এসে নামাজ হবে, কিন্তু হযরত আলী হুজুরকে এই প্রশ্নটা করা হয়েছে, হাদিস পাকে আছে সেম প্রশ্ন, যেই কথাটা আমি বলছি বাংলা ভাষায় একই কোশ্চেন হয়তো আলী হুজুরকে বললো, হুজুর কিছু নামাজি আছে নামাজের বিভিন্ন খেয়াল চলে আসে। আলী হুজুর বললো যতই খেয়াল আসুক তোমরা যদি আল্লাহকে সিজদা করো নিয়ত করে, আল্লাহ তোমাদের নামাজকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? ওই জন্য বলি নামাজ আমাদের পড়তে হবে। তাই আবু বকর সিদ্দিক হুজুর হাদিস পাকে আছে, হুজুর আল্লাহ তো কোরআনে বলেছেন আপনার পূর্বেও কোনো গুনাহ নেই, ভবিষ্যতেও কোনো গুনাহ নেই, আপনি কেন রাত জেগে জেগে এত নামাজ পড়ছে? আপনার তো এত নামাজ পড়ার দরকার নাই, আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী তুর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এতটুকু কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী বলেছিলেন আফাতাকুলুনা আবাদান শুকুরা, ও আবু বকর আপনি আমাকে এমন করে বলবেন না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে নামাজ পড়ে আমি আমার আল্লাহ পাককে খুশি রাজি করে নিতে চাই। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী নূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, গো এই আবু বকর আমি নবী দুনিয়ার জমিনেতে নামাজ পড়ে আমি আমার আল্লাহকে এই জন্য রাজি করতে চাইছি, কাল কিয়ামতের ময়দানেতে, কঠিন হাসরের ময়দানে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেয়। তরুণেরা, তাফসীরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাহাবীদের কথাকে আল্লাহ নবী শুনলেন না, তথাপি নবী আমার রাতে জেগে আল্লাহ পাকের নামাজ পড়তে থাকে, আল্লাহ পাকের ইবাদত করতে থাকে। তাই রব্বুল আলামিন হাবিবুল্লাহর কষ্টকে তো সহ্য করতে পারে না, তাই রব্বুল আলামিন কুরআন পাকের আয়াত নাযিল করে দিলেন, কুমিল লাইল ইল্লা কালিলা। আমি আল্লাহ পাক, ও নবী আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম আপনি রাতে কম জাগুন, আপনি দিনে আপনাকে দিনের বেলা ইসলামের প্রচার করতে হয়। এই নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ পাক কুরআন পাকের আয়াত যখন নাযিল করলো কুমিল লাইল ইল্লা কালিলা, আই নবী আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম আপনি রাতে কম জাগুন, আপনি রাতে কম জাগুন। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা পড়লেন আল্লাহ নবী এত কান্নাকাটি করেছিলেন, আল্লাহ নবীর মুখের রংটা পাল্টে যাচ্ছিল গো। তাই আল্লাহ পাক বলল, ও জিবরাইল আপনি আমার নবীর কাছে যান, আপনি আমার নবীকে বলুন নবী না কাঁদে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল সাল্লাম আল্লাহ নবীর নিকটে গেলেন, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ আপনার ভালোর জন্যই বলেছে। আল্লাহ নবীকে দেখে বলেছিল,
ইয়া আখি জিবরাইল, আমি রাসূলুল্লাহ আমি আমার নিজের জন্য কান্নাকাটি করছি না, আমি আমার পরিবারের জন্য কান্নাকাটি করছি না, আমি নবী এই জন্য কাঁদছি কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে গে। আল্লাহ বলেছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় আমার হাবিব আপনাকে চিন্তা করতে হবে না, হবে না, হবে না। ওই কিয়ামতের ময়দানে আপনার যতটুকু লাগবে আমি আল্লাহ আপনাকে ওই কিয়ামতের ময়দানে সব দিয়ে খুশি রাজি আমি আল্লাহ আপনাকে করে দেব। কথা বুঝলে? আমার নবী আমাদের জন্য কাঁদতেন, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেই নবীর নামাজটা পড়তে পারিনি। অথচ যে ব্যক্তি হাদিস পাকে পরিষ্কার লেখা আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তার 24 ঘন্টা গুনাহকে মাফ করে দেবে। হাদিস পাকে পরিষ্কার লেখা আছে যে ব্যক্তি প্রথম জুম্মা থেকে দ্বিতীয় জুম্মা পর্যন্ত নামাজটা আদায় করবে আল্লাহ ওই ব্যক্তির 12 বছরের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। সুতরাং ছেলে খেলার কথা নয়, নামাজ আমাদের পড়তেই হবে। নামাজ আল্লাহর ওলিরা পড়েছেন, আমরা সেই পীরেদের মুরিদ, আমরা সেই ওলি আল্লাহদের মুরিদ, আমরা পীর মাশাইখকে মানলেওয়ালা লোক। আমাদের ভেতরেও নামাজ থাকতে হবে। যার অন্তরে নামাজ নাই তার শরীরে কোনো জ্যোতি নাই, যার দেহতে নামাজ নাই তার ইবাদতের কোনো দাম নাই। সুতরাং যার শরীরে নামাজ আছে তার অন্তরে জ্যোতি আছে, যার শরীরে নামাজ আছে আল্লাহ পাক তার প্রত্যেকটা ইবাদতকে নামাজের ওসিলায় কবুল করে নিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা অনেকে আমাকে বলে থাকে হুজুর আমি তো কাজে ব্যস্ত থাকি, কেমন করে নামাজে পড়বো? এ নওজোয়ান তরুণীরা যতই কাজে ব্যস্ত থাকুন না কেন আল্লাহর আইন হলো নামাজ আপনাকে পড়তে হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, হাদিস শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ নবী জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে বান্দা যখন নামাজটা আদায় করে নাকি নামাজটা আদায় করে রব্বুল আলামিনের দরবারে দোয়া চাই, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে নামাজ এত বড় আমল, নামাজ এত বড় ইবাদত, নামাজি ব্যক্তি দোয়াকে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকে। তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও নবী পাকের উম্মতিরা, আমরা কি করি? নামাজ পড়ে রব্বুল আলামিনের নিকটে হাতটা তুলে দোয়া চাই। অথচ আমাদের ভেতরে কেউ বলতে চাই নামাজ পড়ে দোয়া চাওয়া যাবে না, অথচ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে আল্লাহ নবী হযরত আনাসকে ডাক দিয়ে বলেছিল কুল্লু তুমুরুস সালাত, আই আনাস আমি নবী তোমাকে হুকুম দিলাম তুমি প্রত্যেকে নামাজের শেষে আল্লাহ পাকের দরবারে দোয়া চাও। কেননা আমার আল্লাহ পাক নামাজি ব্যক্তির হাতকে দোয়াকে পছন্দ করে থাকে। আল্লাহ পাক নামাজি ব্যক্তির দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে থাকে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও নবী পাকের উম্মতিগণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, বান্দা যখন বাড়িটা ছেড়ে দিয়ে, বান্দা যখন ঘরটা ছেড়ে দিয়ে গুটি পা ফেলে মসজিদের দিকে নামাজের উদ্দেশ্যে হাঁটতে যাই, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে ওই বান্দা হাঁটার সাথে সাথে ওই বান্দা একটি পা ফেলে
বান্দার 10টা গুনাহ মাফ হয়ে যায়। বান্দার আমলনামাতে আল্লাহ পাক নামাজি বান্দার আমলনামাতে একটি পা মসজিদে যাবার কারণেতে 10টা নেকি লিখে দেয়। এমনকি আমার আল্লাহ পাকের রহমতি ফেরেশতা দুজন থেকে আমার আল্লাহ পাক নামাজি বান্দার সঙ্গে পাঠিয়ে দিয়ে থাকে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা शबा तू बता दे किधर है ये मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना। शबा तू बता दे किधर है ये मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना। जिनकी खातिर कुरान नाजिल हुई, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। হাদিস পাকে আছে মান সাল্লাল্লাহু আলাইহি আলাইকা ফিত তাসাহুদ ফালিয়ারুদ্দুস সালাম। হাদিস পাকে আছে রাসূল পাক বলেছেন, অনেকে বলে না নামাজে নবীর নাম নিলে নামাজ হবে না, এই আকীদা কিন্তু ভ্রান্ত আকীদা। হাদিস পাকে পরিষ্কার লেখা আছে মান সাল্লাহ, যে ব্যক্তি নামাজ পড়লো আমি নবী তাসাহুদের ভেতরে লাম ইসাল্লি আলাইকা, আমি নবী আমাকে তাসাহুদের ভেতরে মানে আত্তাহিয়াতের ভেতরে যে ব্যক্তি নামাজে সালাম দিল না, ও ব্যক্তি নামাজ আমি আল্লাহ আমার রাসূল বলেছেন আমার আল্লাহ কবুল করবে না। ওই ব্যক্তিকে পুনরায় নামাজ আবার আদায় করতে হবে। সুতরাং দেখবেন একটা লক্ষ্য রাখবেন, আল্লাহ পাকের প্রত্যেকটা জায়গাতে নামাজ বলেন, কবর বলেন, কবর এমন নবীর নাম আছে কি নাই বলে। আমরা কবরের লাস্টে কি বলি, হ্যাঁ আর রাসূলুল্লাহর নামে হাওলা করি কি করি না, জোরে বলে করি। নামাজও আল্লাহ আমার নবীর নাম রেখে দিয়েছে, কথা বলি। কবরও সওয়াল জবাব হবে, 3টার ভেতরে একটা আমার নবীর নাম আছে কি নাই বলে, বুখারীতে আছে। সুতরাং মনে রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে হাদিস পাকে আছে। নববী শরীফ বলে একটা হাদিস শরীফের কিতাব আছে, কিতাবে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন যিনি প্রত্যেকদিন কি করতেন, তাহাজ্জুদের ওয়াক্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হুজুর পানি বয়ে দিতেন। মিসকাতুল মাসাবিতে আছে, তাই আছে নবী বলেছেন যদি আমার উম্মতদের উপর যদি কষ্ট না হতো আমি নবী তাহলে তাহাজ্জুদের নামাজটা উম্মতদের জন্য ফরজ করে দিতাম। উম্মতদের উপর কষ্ট না হতো আমি নবী উম্মতদের জন্য তাহাজ্জুদের নামাজটা ফরজ করে দিতাম। তাই তাহাজ্জুদের নামাজটা আমাদের ফরজ বা ওয়াজিব নয়, কথা বুঝলেন। হাদিস পাকে আছে, নববীতে আছে একজন ব্যক্তি ছিলেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, তিনি এত ভালোবাসতেন তিনি হুজুর পাক এবং হুজুর পানিটা প্রত্যেকদিন তাহাজ্জুদের ওয়াক্তে হুজুর জুতোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পরিয়ে দিতেন। নববী শরীফে আছে প্রত্যেকদিন পড়াতেন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, তাই সংক্ষিপ্ত করলাম যতক্ষণ জীবনে আল্লাহ হায়াতে রেখে দেবেন, শরীরটা যদি আপনার অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাক যদি আপনার জ্ঞানকে ঠিক রেখে দেয়, আল্লাহ পাক যদি আপনার ব্রেনকে ঠিক রেখে দেয়, আপনাকে নামাজ আদায় করতে হবে। একমাত্র পাগল ব্যক্তিদের জন্য আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছে, দ্বিতীয় কারো জন্য নামাজ মাফ নয়। তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুল জাহানের বাদশাহ হাবিবুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী প্রত্যেকটা দিন হুজুর পানি নিয়ে প্রত্যেকটা দিন তাহাজ্জুদের ওয়াক্তেতে আল্লাহ নবী জুতা মুবারক খানা বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে একটা দিন শীতের রাতের বেলাতে আল্লাহ নবী দুল জাহানের বাদশাহ সাহাব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা খানা থেকে গুটি 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 পা ফেলে গেল। আল্লাহ নবী যখন বাড়ি থেকে বাইর হলে গেল, বাইর হবার সাথে সাথে আল্লাহ নবী শীতের রাতের বেলা দেখতে পেলে গেল আল্লাহ নবীর ওই সাহাবী খানা প্রত্যেকটা দিনের মতো প্রচুর পানিটা হাতে করে নিয়ে আল্লাহ নবী জুতা মুবারক খানা বুকে করে নিয়ে দাঁড়িয়ে আছেন। ও তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী ওই রাতের বেলাতে ওই সাহাবার উপর রাজি হয়ে খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী রাজি হয়ে খুশি হয়ে গিয়ে কি করলেন, আল্লাহ নবী ওই সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলেন, ক্বালালি সাল্লি আয়া সাহাবী আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমার উপর খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। ও সাহাবী, আপনি আমি নবী আমার জন্য প্রত্যেকটা রাতের বেলা তাহাজ্জুদের হুজুর পানি বয়ে দিয়ে থাকেন, তাহাজ্জুদের জুতোটা বয়ে দিয়ে থাকেন। আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর খুশি হয়ে গেছি, আপনার উপর রাজি হয়ে গেছি। আপনি আজকে রাতের বেলাতে আমি নবী আমার থেকে আপনি যা চাইবেন আমি রাসূলুল্লাহ আপনাকে সেটাই দিয়ে দেব। আপনি আমি নবী আমার থেকে যা চাইবেন আমি নবী রাতের বেলা সেটাই আপনাকে দিয়ে দেব। এটা তরুণেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুল জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আল্লাহ নবীর ওই সাহাবী খানা উহুদ পাহাড়টাকে সোনা হিসাবে চাইলেন না। আল্লাহ নবীর দরবারে ওই সাহাবী খানা দুনিয়া দৌলত চাইল না, বরঞ্চ আল্লাহ নবীর ওই সাহাবী খানা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইন্নী আসআলুকা মুরাফাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, আপনার কাছে পৃথিবীর জমিনে আপনার যেমন খেদমত করি এই দুনিয়ার খেদমতের চাকরিখানা আমি আপনার সাহাবী, আপনার থেকে জান্নাতে এই চাকরিটা নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি এই জান্নাতের চাকরিটা দিতে পারবেন? ও নওজওয়ানেরা, নববী শরীফের হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুল জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীটাকে আল্লাহ নবী বলেছিল, আয় আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাত থেকে চাকরিখানা দিয়ে দিলাম। জোরে বলবেন না? আমার নবী বলল আপনাকে জান্নাতে চাকরি দিলাম। তা আপনারা বলুন, ওই ব্যক্তি জান্নাতে চাকরি পেল কি পেল না? পাবে না। একটা কুয়ার দাম হলো 10,000 টাকা, এখন একজন ব্যক্তি কুয়াটার দাম করছে 1 কোটি টাকা। এখন প্রশ্ন হলো, একটা কুয়ার দাম হলো 10,000 টাকা, একজন ব্যক্তি কুয়াটার দাম করছে 1 কোটি টাকা। কথা বুঝলেন না? 1 কোটি টাকা দাম করছে কুয়াটা। এখন প্রশ্ন হলো, দুটো গ্রামের মানুষ ওই কুয়াটা ব্যবহার করে। এখন আপনাদের কিন্তু ব্যবহারের জন্য অন্য কোনো কুয়া নেই, অন্য গ্রামের মানুষের অন্য কুয়া আছে।
অথচ সেই গ্রাম যে মানুষদের অন্য কুয়া আছে তারা এসে হঠাৎ আপনাদের এখানে বললো, ভাই এই কুয়াটা বিক্রি করে দেবো, এই কুয়াটা বিক্রি করে দেবো, তবে হ্যাঁ কুয়াটার দাম হলো 1 কোটি টাকা, যদি লেবে দাও 1 কোটি দিয়ে দাও, তাহলে কুয়াটা আমাদের ছেড়ে দেয়। এখন কনকপুরের ভাইয়েরা চিন্তা করলো, কুয়াটা যদি ছেড়ে দিই আমাদের গ্রামের লোক পানি না পেয়ে অসুস্থ হয়ে মারা যাবে, রোগাক্রান্ত হবে। ওরকম আল্লাহ নবীর জামানাতে একটা কুয়া ছিল বীরে রুমা, যেটার দাম সেই যুগে মানুষেরা সেই যুগে ইহুদি জাতিরা 1 কোটি টাকা দাম করে দিল। আল্লাহ নবী বলল, মান নাসারা বীরে রুমা ফালাহুল জান্নাত। নবী বলল, এই কুয়াটা যে কিনে দেবে আল্লাহ তাকে জান্নাতি করে দেবে। সেই যুগে একমাত্র উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সুসংবাদ শুনে হুজুর তিনি তিনার উটকে বিক্রি করে দিয়েছিলেন। হুজুর তিনার উটকে 200 উটকে হুজুর তিনার বাগানকে বিক্রি করে সে জামানার 1 কোটি টাকা জোগাড় করে ওই কুয়াটা কিনে আল্লাহর নবীকে কুয়ার কাগজটা দিয়ে বলল, হুজুর এই কুয়াটা আমি আজ থেকে উসমান গনি সমস্ত উম্মার নামে করে দিলাম। আল্লাহর নবী উসমান গনির দাম ছিল তাদেরকে। আল্লাহর নবী উসমান গনিকে বলে, উসমান আমি নবী দিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ পাকে ফেরেশতারা আর উসমানের জন্য জান্নাতি কামরাকে সাজিয়ে দিচ্ছে। একবার জোরে বলুন সুবহান। সুতরাং বুঝতে হবে নবী যাকে জান্নাতি বলল ও ব্যক্তি জান্নাতি হয়ে যাবে, হ্যাঁ কি না বলেন? নবী যাকে জান্নাতি বলবেন ও ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে, এর উপর কোনো কথা নাই। কারণ হাদিস বা বুখারীতে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীর একজন সাহাবী তিনি কি করতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলতেন, গলার আওয়াজটা একটু জোরে হয়ে যেত। হুজুর পাকে একজন সাহাবী ছিলেন যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুখারীতে যে কথা বলতেন জোরে জোরে আওয়াজ হয়ে যেত, আওয়াজটা জোরে হয়ে যেত। কারণ আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী লা তাজহারু লাহু বিল কওলি কাযাহারি বা'দুকুম লিবাদ আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আল্লাহ কুরআনে বলেছেন, এই নবী, আল্লাহ পাক কুরআনে বলেছেন, এই দুনিয়ার মানুষের খবরদার, তোমরা আমার নবীর সামনে জোরে জোরে কথা বলবে না, উচ্চ স্বরে কথা বলবে না। তোমরা আমার নবীর নিকটে যখন যাবে নবীর চেয়ে আস্তে কথা বলবে, নবীর চেয়ে স্লো কথা বলবে। আমার নবী যখন কথা বলবে আমার নবীর কথাটার মাঝে কেটে দিয়ে নবী পাককে থামিয়ে দেবে না। যদি এই নবীর চেয়ে জোরে তোমরা কথা বলো, আমি আল্লাহ তোমাদের কোনো কিচ্ছু দেখবো না, আমি আল্লাহ তোমাদের আমল সব ধ্বংস করে দেবো। তাই বুখারীতে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এই আয়াতটা পড়লে নবীর ঘর থেকে পালিয়ে গেলেন। 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর বাড়িতে আসলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সৌন্দর্যের ভেতরে একটা সৌন্দর্য ছিল, ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আমার নবীর চরিত্রের ভেতরে একটা উত্তম চরিত্র ছিল। যখন কোনো মানুষ আসতো তিনি যদি না আসতেন তার সম্পর্কে আমার নবী খবর নিতেন। তাই 3 দিন আসলেন না, কিন্তু সাহাবীকে আমার নবী পাঠালেন, যাও আমার ওই সাহাবীটা আমার কাছে আসতো, 3 দিন কেন আসেনি, খবরটা নিয়ে আসে। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবীর গুটি কয়েক সাহাবী আল্লাহ নবীর ওই দিওয়ানা সাহাবীর বাড়ি দরজাখানা ঠোকা দিতে লাগে। এই আল্লাহ নবীর সাহাবী, আপনি কেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 3টা দিন যাননি? আল্লাহ নবী আপনার খবরটা নিতে পাঠিয়েছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবী সাহাবী যখন বাড়িওয়ালার দরজায় ঠোকা মেরে দিল, ঠোকা মারার সাথে সাথে ওই বাড়িওয়ালা ঘরের ভেতর থেকে কাঁদতে কাঁদতে উচ্চ স্বরে বলেছিল, ফাকাদ হাবাতা আমালুহু ওয়া হুয়া মিন আহলিন নার। ও নবী
সাহাবী আপনি যান, ফিরে যান, আপনি আমার নবী পাককে গিয়ে বলুন আমি আর নবী পাকের দরবারে জীবনে যাব না। আল্লাহ পাক তো কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন আমার নবীর সামনে যে জোরে কথা বলবে আমি আল্লাহ তাকে জাহান্নামী করে দেবো। এই নবীর সাহাবী, আমি নবী পাকের সাহাবী, আল্লাহ নবীর দরবারে থাকতাম, আমি ইচ্ছা করে জোরে কথা বলতাম না, আমার গলার আওয়াজটা তো নবীর চেয়ে জোরে হয়ে যেত। এই নবী সাহাবী আপনি আমার নবীকে গিয়ে বলুন আমি আর নবী পাকের দরবারে যাব না, জানো না আমি তো জাহান্নামী হয়ে গেছি। আমার নবীকে গিয়ে বলুন আল্লাহ পাক তো আমাকে জাহান্নামী করে দিয়েছে, সুতরাং আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, আমি পান করা বন্ধ করে দিয়েছি। আমার নবী পাককে গিয়ে বলুন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার জানটাকে বাকি রেখে দেবেন আমি আমার বাড়ির দরজা খুলবো না। এই অবস্থায় থাকতে থাকতে আমি আমার জীবন খানা আমি আমার মৃত্যুকে ডেকে নিয়ে আসবো। এ নওজওয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, বুখারী শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ নবী সাহাবীগণেরা ছুটে 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 আল্লাহ নবী দুল জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অমুক সাহাবী উনি 3টা দিন না খেয়ে না পান করে উনি মনে দুঃখে ঘরে খিলতে বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, উনি নিজেকে মনে করছেন উনি জাহান্নামী হয়ে গেছেন, কেননা ওনার গলাটা আপনার চেয়ে জোরে হয়ে গেছে। উনি কিন্তু ইচ্ছা করে বলে না। ও যুবক নওজওয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুল জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীটার বাড়িতে আল্লাহ নবী নিজে স্বয়ং গেলেন। আল্লাহ নবী নিজে গিয়ে বলেছিলেন ওয়ালাকিন্নাকা মিন আহলিন নার। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীটার কাছে গিয়ে বলেছিল গো আই আমার নবী সাহাবীকে আল্লাহ নবী বলেছিল গো আই আমার সাহাবী কেঁদো না, দরজা খোলো, দরজা খোলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমাকে তোমার নাম খানা আমার আল্লাহ পাক জান্নাতি বান্দাদের খাতাতে লিখে দিয়েছে। জোরে বলবেন না। আমার নবী যাকে জান্নাতি বললেন তিনি জান্নাতি হলেন কি হলেন না? জি, আমার নবী পাককে মহব্বত করেছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ। ভালোবাসতেন কি ভালোবাসতেন না? যে এই কনকপুরে হুজুর কেবলা দাদা হুজুর খলিফা উনিও আমার নবী পাককে মহব্বত করতেন, ভালোবাসতেন। হ্যাঁ কি না বলে, কত বড় আলিম ছিলেন। আমি এনার সম্পর্কে সামান্য হলে একটু পড়েছি। কনকপুরের আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে আমি সামান্য হলেও পড়েছি। মুজাদ্দিদ জামান দাদা হুজুর বেশিরভাগ আপনারা জানেন কি জানি না, বেশিরভাগ বাহাস আপনারা জানেন কি জানি না, বেশিরভাগ বাহাস কিন্তু ইনি করতেন। কি করতেন জানার মাজার দেখছেন এখানে দাদা হুজুরের হয়ে যত বাহাস বেশিরভাগ অনেক আলেম ওলামা করতেন, কিন্তু বেশি করতেন ইনি। কথা বুঝলেন? তাই কোরআন হাদিস পাকে আছে ইয়াউমাল কিয়ামাতি সালাসা, হাদিস পাকে তাই আছে কিয়ামতের ময়দানে 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক শাফাআতের অধিকারী করবে। আল্লাহ পাক শাফাআত করার ক্ষমতা দেবে। একটা হলো আম্বিয়া নবী আলাইহিম আজমাইন, এখানে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শাফাআত করার ক্ষমতা দেবে। দ্বিতীয় নম্বর হলো আলেম দেখারে, কাদের দেখারে? উলামা মানে আলেম দেখারে আল্লাহ পাক শাফাআতের অধিকার দেন। 3 নম্বর হলো সুম্মা সুহাদা, তৃতীয় নম্বর হলো সুহাদা বান্দা দেখারে
আল্লাহ পাক শাফাত করার অধিকার দেবে। একবার জোরে বলুন না সুবহান। অনেকে বলে না আল্লাহর ওলিরা কিছু করতে পারবে না কিয়ামতে, বলে কি বলে না? বলে না ওলিরা আবার কি করবে? আল্লাহ পাক ওলি বান্দাদের কিয়ামতে দিনে পাওয়ার দেবে। সেই মুসলিমে আছে কানু ইয়াসুমুনা মানা ইসুল্লু মানা ইহজুনা মানা, এই মুসলিমে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একদল বান্দারা দাঁড়িয়ে থাকবে, ওলি বান্দারা। আল্লাহ বলে ওলি বান্দারা জান্নাতে যাও। সেই মুসলিমের হাদিস। ওলি বান্দারা আল্লাহ আমাদের সঙ্গে কিছু ব্যক্তি ছিল যারা নামাজ পড়া শিখেছে, তারা আমাদের সঙ্গে দুনিয়াতে কিছু ব্যক্তি যারা রোজা রাখা শিখেছে, হজ করা শিখেছে, তারা কো আল্লাহ বলবেন তাদের ভেতর থেকে কিছু ব্যক্তি তারা জাহান্নামে চলে গেছে। কোথায় চলে গেছে? তো ওলি বান্দারা কাঁদবেন, আল্লাহ ওরা আমাদের সঙ্গে থাকতো জাহান্নামে চলে গেল, আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলবেন আয় আমার ওলি বান্দা তোমরা কি চাও, তোমরা কি চাও? ওলি বান্দারা বলে আল্লাহ ওদের জান্নাতি দেখতে চাই। আল্লাহ বলেন যাও, সেই মুসলিমে আছে, যাও তোমাদের পরিচিত মান আরাফতুম, তোমাদের পরিচিত মুখগুলোকে দেখে দেখে আবার জান্নাতে নিয়ে চলে আসে। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? আল্লাহর ওলির দরবারে এসে সামান্য সময় আছে, তাই ওলিদের দিয়ে একটা কথা বলেছি, কথা বুঝলেন যে ওলিদের আল্লাহ অনেক পাওয়ার, অনেক ক্ষমতা দিয়েছে, আমরা জানি না, আমরা জানি না। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ইজা ইস্তেমাল আলিম ওয়াল আবিদ আলা সিরাতে, আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে ফুলসিরাতের সামনেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল আবেদরা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাকের একদল আলিম বান্দারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক আবেদদের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে ইয়াকুলু লিল আবেদ উদখুলুল জান্নাতা লিবাদাতিকা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফুলসিরাতের সামনে থেকে আল্লাহ পাক আবেদদের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে ও আমার ইবাদতকারী বান্দারা, আপনারা আমি আল্লাহ আমার ইবাদত করেছি, তাই আমি আল্লাহ আপনাদের ঘরে জান্নাতে যাবার হুকুম করে দিলাম। জোরে বলবেন না? কি গো দুটো বাজতে ঘুমটা ছাইলে জোরে হবে না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ইয়াকুলু লিল আলিম রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানেতে আলেমদের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে ও আমার আলিম বান্দা বান্দিরা থামেন থামেন। যখন আল্লাহ পাক থামার হুকুম দিয়ে দেবে আল্লাহ পাকের আলিম বান্দারা রব্বুল আলামিনকে প্রশ্ন করবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি কেন আমাদের থামতে বললেন? ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রহমতের তাজাল্লির দরিয়ায় ধাক্কা মারবে। আল্লাহ পাক রহমতের তাজাল্লির দরিয়ায় ধাক্কা মেরে রব্বুল আলামিন আলিমদের দিকে কিয়ামতের ময়দানে তাকিয়ে তাকিয়ে রব্বুল আলামিন বলবে ফাকামা মাকামাল আম্বিয়া, ও আমার আলিম বান্দারা, আয় আমার আলিম বান্দারা, তোমাদের কাছে আমি আল্লাহ এমনি এমনি দাঁড় করাইনি। আমার আলিম বান্দারা পৃথিবীর জমিনেতে আমি আল্লাহ আমাকে খুশি করে দিয়েছি, রাজি করে দিয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলিম দেখারে আমি আল্লাহ পৃথিবীর জমিনেতে নবী করিমের দুঃখী হয়েছে, ওরা তো নবীদের মতো কাজ করেছে, তাই আমি আল্লাহ আমার আলিম বান্দা দেখারে নবীরা যেই জায়গায় কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে আমি আল্লাহ আমাকে বলেছিল আল্লাহ আমার উম্মতদের মাফ করে দিন, আল্লাহ বান্দা বান্দীদের মাফ করে দিন। আয় আমার আলিম বান্দারা যান চলে যান, আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম ওই নবীদের জায়গাতে গিয়ে আমার আলিম বান্দারা আমি
আমি আল্লাহ আমাকে গুনাহগারদের মাফ করে দিতে গে আমি আল্লাহ আলেম বান্দাদের শাফাতের কারণে গে কিয়ামতের ময়দানে আসমানের তারকা সমতুল্য আসমানের তারকা সমতুল্য গুনাহগার বান্দা বান্দিকে আমি আল্লাহ আলেমদের খাতিরে মাফ করে গে জান্নাতি করে দেব। জোরে বলবেন না কথা বুঝলে? তাহলে এখানে আমরা আল্লাহ পথ দিতে কি দেয়? অনেকে সূরা আনামে বলে লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালি ওয়ালা সাফিহু। সূরা আনামে একটা আয়াত আছে, অনেকে আয়াতটার মানে ভুল আমাদের ব্যাখ্যা করে বুঝায়। এই আয়াতটা পড়ে বলে দেখো ওলিদের জন্য আল্লাহ কিয়ামতে কোনো শাফাতকারী পাঠাবে না, এইভাবে বলে। নাউযুবিল্লাহ মিন জালিক। এই আয়াতটার মানে এটা নয়। লাইসা লাহা আইনি কাফিরিন ওয়াল মুশরিকিন, এটার মানে হলো কাফেরদের জন্য ওলি বান্দাকে আল্লাহ শাফাতকারী করে সাহায্যকারী করে পাঠাবে না কিয়ামতের ময়দানে। কথা বলে সুতরাং আমরা আলেমদের খাতিরেই তো আজকে গ্রামে গ্রামে তাদের খেদমতের খাতিরেই তো আজকে গ্রামে গ্রামে মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, হ্যাঁ কি না বলে? আলেমদের খেদমতের কারণেই তো আমরা গ্রামে গ্রামে টুপি পড়া শিখেছি। এটা তো অমান্য কেউ করতে পারবে না। ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান আমির শরিয়া দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি মদিনা শরীফে 40টা কিতাব, কটা কিতাব? 40টা কিতাব নববী শরীফে মদিনার উস্তাদদের কাছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 40টা কিতাব পড়ে শেষ করলেন। তাই মদিনা শরীফের উস্তাদরা দাদা হুজুরকে সনদ দিলেন, সার্টিফিকেট দিলেন। ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ইনি হলেন 40টা কিতাবের সনদ প্রাপ্ত। জোরে বলবেন না? এত বড় আলেম ছিলেন দাদা মুজাদ্দিদ জামান, এত বড় আলেম ছিলেন। উনি খেদমত করেছে বলতো আজকে আমরা এই বাতি দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না বল? এই বাতি দেখতে পাচ্ছি। উনি খেদমত করে কত কষ্ট করে পরিশ্রম করেছেন বলে আজকে কনকপুরে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি উনিও কত বড় আলেম। উনার কিতাব আমি শুনেছি, উস্তাদদের মুখে শুনেছি, ইনি এত বড় আলেম ছিলেন কনকপুর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। আমি আমার শিক্ষকের মুখে শুনেছি উনি যে জায়গায় কিতাব নিয়ে যেতেন উনাকে দেখে বাহাস করা গেল, যিনি বাহাস করতে যেতেন ভয়ে পালিয়ে যেতেন। কথা বলে শোনা কথা, আমার উস্তাদরা আমার সিনিয়র মাস্টার উস্তাদরা আমাকে বলেছে ইনি এত বড় আলেম ছিলেন। ওনার কিতাবগুলো নামাতে নামাতে এত কিতাব নিয়ে বাস করতে, কিতাবগুলো নামাতে নামাতে যারা বসে থাকতো বাস করতে তারা পালিয়ে যেত। কারণ হলো বুঝতে পেরেছে তো কি মানুষ এসছে, হ্যাঁ কি না বলে? তার জলসা, তার মহব্বতের জলসা দেখেন না। আমরা একটু সত্য সবল করে বসে থাকতে পারি, আল্লাহর ওলির জলসা একটু ভালোবেসে বসতে পারি। কারণটা কি? আমাদের মনে অস্থিরতা চলে এসে, কারণ আমরা আল্লাহর ওলিদের কথা মতো জীবন যাপন করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ওলির কথা মতো কি রোজা আদায় করি। দুঃখ লাগে সব কথা বলতে, কারণ আর সেখানে চলতে পারি বলে আমাদের সহ্য সবল উঠে গেছে, হ্যাঁ কি না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহর ওলির কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কেন কনকপুরের আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হয়ে দাদা পীরকে কেন পীর হিসাবে ধরলো? উনি তো বলতে পারত গো আমার মতো এত বড় আলেম কেউ নাই, এই পুরো দাদা পীরের তো আমার দরকার নাই। ও যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে 40টা হাদিস শেষ করে যখন আসলেন উনি তো বলতে পারতেন আমার মতো তো ভারতবর্ষে এত বড় আলেম নাই, দাদা পীর কেন পীর হিসাবে সুফি ফাতে আলী ওয়াইসিদ রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ধরলো গো। দাদা পীর উনি উনার কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বলেছেন আল্লাহ পাক আমাকে এত বড় আলেম করেছে ঠিক কথা, আমি আবু বকর সিদ্দিকী আমি আমার পীর শ্রী ফাতে আলীকে ধরেছি
বলে গে আমি আমার আল্লাহকে ভালোবাসতে পেরেছি। ও যুবকেরা, বসিরাটের রুহুল আমিনকে প্রশ্ন করা হয়েছিল গো, ও বসিরাটের রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আপনি তো এত হাদিসের হাফেজ, আপনি কেন ফুরফুরা দাদা পীরকে তুললে গে? বসিরাটের রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও বাংলার মানুষেরা, আমি রুহুল আমিন এত বড় আলেম হতে পারি ঠিক কথা, কিন্তু আমি আমার আল্লাহকে ভালোবাসতে পারিনি। আমি ফুরফুরা পীর আবু বকরকে ধরেছি বলে গে আল্লাহর ভালোবাসা কাকে বলে আমি রুহুল আমিন বুঝতে পেরে গেছি। জোরে বলবেন না? তাই হাদিস পাকে আছে, মান মাতা লাইসা ফি উনুকিহি মাতা মাইতাতুল জাহিলিয়া। তাই হাদিস পাকে আছে, যখন কোন ব্যক্তি যদি বায়াত না হয়ে মারা যায়, ওর মৃত্যুটা জাহেলিয়াতের মৃত্যু। হাদিস পাকে আছে, যদি কোন ব্যক্তি মারা যায় বায়াতটা গ্রহণ করে, রাসূল পাক বলেছেন, মান মাতা লাইসা ফি উনুকি বায়াতু মাতা মাইতাতুল জাহিলিয়া, যদি বায়াত না হয়ে মারা যায় ওই ব্যক্তির মৃত্যুটা হলো জাহেলিয়াতের মৃত্যু। আবু বকর সিদ্দিক হুজুর তখন বায়াত করলেন কি করলেন না? খলিফায়ে রাশিদ বায়াত করলেন না? হ্যাঁ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা বায়াত করতেন না? বড় পীর বায়াত করতেন না? খাজা গরিব নওয়াজ বায়াত করতেন না? আমাদের পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বায়াত করতেন না? বায়াত করতেন। কথা বুঝলেন কেন বায়াত? হাদিস পাকে আছে। তাই আমাদের পীর মাশাইখরা এত বড় 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 আলেম হওয়া সত্ত্বে, যারা হাদিসকে গিলে খেয়ে ফেলেছেন, এত বড় আলেম হওয়া সত্ত্বেও আমাদের পীর মাশাইখরা পীর ধরল, হ্যাঁ কি না? চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ফজকে ফাজকা মৌলবী নয়, বিশাল হাফি দরবারের দিকে গেলেন। বিশাল হাফি দরবারে গিয়ে বিশাল হাফি বায়াত হলেন। কার বায়াত হলেন? বিশাল হাফি আমাদের বায়াত হয়ে গেলেন। কারণটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করেছেন, উনি উত্তর দিতে পারেন, উনি উত্তর দিতে পারেন না। উনাকে যখন কেউ প্রশ্ন করতো সঙ্গে সঙ্গে উত্তর দিতেন, এত বড় আলেম ছিলেন। কথা বুঝলেন? ইমাম মালিক 10 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? 10 লক্ষ ছেলে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এত বড় আলেম ছিলেন, উনাকে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর দিতেন, এত বড় আলেম ছিলেন। আর সেই আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করেছেন, হুজুর আটকে গেছে। আর হুজুর বলতেন, কখনো পীর মাশাইখদের দরবারে যাবে না, কখনো পীর মাশাইখদের দরবারে যাবে না। কিন্তু হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, দেশের হাফিজ চোখ পড়ে গেছে। আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন, আপনি আমার সামনে দিয়ে প্রত্যেকদিন যান, আপনি খুশি মনে যান, আজকে আপনার মনটা খারাপ কেন? চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, অত বড় আলিম, উনি বলেছিলেন, আপনি তো ফকির ফাকরা মানুষ, আপনি কি আমার কথা বুঝবেন? আপনি কি আমার কথা বুঝবেন? কথা বুঝলেন না? বিশাল হাফিজ রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আমি তো আপনার কথা বুঝবো না, আপনি বড় আলেম, কিন্তু আপনার ব্যাপারটা কি বলেন? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আল ইলমু ইলমানে ফাল ইলমু ফিল কলবে ওয়া যালিকাল ইলমু নাফিউ। আল্লাহ রাসূল বলেছেন, ইলম হলো 2 প্রকার। আল্লাহ নবী পরিষ্কার হাদিস পাকের মধ্যে বলেছেন, আল ইলমু ইলমানে, ইলম হলো 2 প্রকার। একটা হলো জাহিরি ইলম, একটা হলো বাতিনি ইলম। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দিকে তাকিয়ে তাকিয়ে বিশাল হাফি মুচকে হাসতে হাসতে বলেছিল, ও আহমদ ইবনে হাম্বল, আপনি তো বড় আলেম, আপনি তো প্রশ্নের উত্তর দিতে পারেন না, ঠিক কথা। আমি তো আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না, ঠিক কথা। আমি যদি আপনাকে উত্তর দিই, আপনি তো আমার কথা মানবেন না, ঠিক কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল, যদি আপনার প্রশ্নখানা আল্লাহ নবী নিজে স্বয়ং
দিয়ে ফেলে গে আপনি কি আমার কথাটা মেনে নেবেন এই নওজোয়ান তরুণেরা যার ইমামের এক ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে বিশাল হাফিজ যখন এই কথাটা বলে দিলেন আল্লাহ নবী যদি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলে গে আপনি কি নবী পাকের কথা মেনে নেবেন হাম্বল তাজ্জব হয়ে বলল গো এই বিশাল হাফিজ নবী পাকের কথা মানব না এটা কেমন করে হতে পারে গে বলার সাথে সাথে ও যুবকেরা বিশাল হাফিজ আমার আল্লাহকে এত খুশি করে ফেলেছিল গো বিশাল হাফিজ সঙ্গে আল্লাহ পাক নবী পাকের এমন সম্পর্ক করে দিয়েছিল গো বিশাল হাফিজ আর ইমামের এক ইমাম আহমদ বিন হাম্বলের দিকে তাকিয়ে বলেছিল গো এই ইমাম আহমদ বিন হাম্বল চোখটা বন্ধ করুন ও যুবকেরা চোখ বন্ধ করার সাথে সাথে বিশাল হাফিজ দেখতে পেয়েছিল মদিনা শরীফের জমিন থেকে আল্লাহ নবী রূহানি হালতে ইমাম আহমদ হাম্বলের উত্তরটা আল্লাহ নবী নিজে দিয়ে ফেলছে জোরে বলবেন না এটা হলো তৃতীয় চোখের ব্যাপার আল ইলমু ইলমানি ফাল ইলমু ফিল কলবে ওয়া যালিকাল ইলমু নাফিউ দুরহুম ইলম আছে এটা জাহিরি বাতিনি হুজুরের সাহাবী হেঁটে হেঁটে যাচ্ছে হ্যাঁ আল্লাহ নবী সাহাবী হেঁটে হেঁটে যাচ্ছে নাম হলো হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ সংক্ষিপ্ত সময় হয়ে গেছে মাশাআল্লাহ মনে আমার ভাই চলে এসেছে মনে হচ্ছে না কি জানি না বলতে পারবো না হ্যাঁ আমি একটু বলবো কি বলবো না রাত দুটো বাজছে 12টার পর ওয়াজ করতে কষ্ট হয় আর বুঝা তো কষ্ট হয় শুনতে কষ্ট হয় আপনারা জানেন না তবে আমি অন্য জায়গায় ছিলাম মাশাআল্লাহ এসে আমি ভাবছি তো আধা ঘন্টার মতো দেরি করে উঠবো ভাইরা বলুন চলেন 12টা চলে এসে কথা বুঝতে পারছেন না কথা বুঝলেন না বাদ দেন দেখি আলোচনা করছি আল্লাহ আপনার কবুল তকবীর দান না দেখতে আল্লাহর ওলিদের আল্লাহ ভালোবাসে এমনি ভালোবাসে না তারা আল্লাহর ইশকে নিজেদের জীবনটা কুরবানি করতে চায় কি না বলে অনেকে ভাবে এসব বাজে কথা বড় চোখ বন্ধ করে আরশে পাক দেখতে পেতে খাদা গরিবি না চোখ বন্ধ করলে আল্লাহর হুকুমে আরশে পাক দেখতে পেতে অনেকে ভাবে এসব মিথ্যা কথা ভাবে মিথ্যা কথা নয় আল্লাহ নবীর যুগে সাহাবারাও দেখতে পেতেন হাদিস পাকে আছে আল্লাহ নবী সাহাবী হারেসা রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন ফজরের নামাজ পড়ে আল্লাহ নবীর সঙ্গে হারেসার সঙ্গে সামনাসামনি দেখা হয়ে গেছে যখনই দেখা হয়ে গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শুনলেন শেষ কথা শুনলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাইফা আসবাহাতা ইয়া হারেসা হাজির পাশা বললেন এই হারেসা তোমার সঙ্গে তো আমি নবী তোমার সঙ্গে আমার সকালবেলা দেখা হচ্ছে আজকে তোমার সকালটা কেমন কাটলো কথা বুঝলেন না হারেসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী তাকে বলেন আসবাহাতা ওয়াল্লাহি হাক্কান মুমিনা হুজুর আমি আপনার সাহাবী হুজুর আমি আপনার সাহাবী আল্লাহর কসম খেয়ে আপনাকে বলছি আজকে সকালবেলা আমার মুমিনের সঙ্গে কেটে গেছে একবার জোরে বলুন সুবহান জোরে বলবেন না আল্লাহ নবী বলেন ফানজুরু মা যাতাকুলু হারেসা আমি নবী তোমাকে কি প্রশ্ন করছি তুমি আমায় কি উত্তর দিচ্ছ আমি নবী তোমাকে কি প্রশ্ন করছি তুমি আমায় কি উত্তর দিচ্ছ ফানজুরু মা যাতাকুলু তুমি আমার প্রশ্নটা খেয়াল করে বলো তুমি আমার প্রশ্নটা খেয়াল করে বলো মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা ও যুবকেরা মুরব্বী আমি গণেরা ও নবী পাকের উম্মতি গণেরা আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে আল্লাহ নবী সাহাবারা কি চোখ বন্ধ করলে বড় পীরের মতো আল্লাহর সেপাক দেখতে পেত কি পেত না শুনে নিবার চেষ্টা করুন হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দিকে আল্লাহ নবী দ্বিতীয় প্রশ্ন করলেন মাল হাকিকাতু ঈমানুকা মাল হাকিকাতু ঈমানুকা ও হারেসা আমি নবী আমাকে আপনি বলুন আজকে আপনার ঈমানের হাকিকতটা কি এই নওজোয়ানেরা বলার
সাথে সাথে আল্লাহ নবী দূর জাহানের বাদুর শাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আল্লাহ নবীকে উত্তর দিতে গিয়ে বলেছিলেন